আয়ুষ আর কুসুমকে এইরকম পরিস্থিতিতে দেখে কান্নায় ভেঙে পড়ল ইন্দ্রাণী। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে কুসুম মনীষাকে বলছে, মনীষাদি আমার তো রান্না হয়ে গেছে, আমি এবার বাড়িতে যেতে পারি? মনীষা তখন বলছে, দেখো কুসুম, আমাদের তো শুধু রান্না করলে হয় না, পরিবেশনও করতে হয়, আর যখন কারোর কিছু লাগে তখন বানিয়ে দিতে হয়, তাই একটু দাঁড়িয়ে যেতে হবে তোমার। কুসুম তো এবার বলছে, আসলে আমি তো ছোট সাহেবকে বলে আসিনি, এত দূর মুর্শিদাবাদে কাজে এসেছি আমি। মনীষা তখন বলছে, তুমি চলে গেলে আমাদের কথা শুনতে হবে, ওনারা পুরো টাকাটাও দেবেন না। কুসুম তখন কি আর করবে, বাধ্য হয়ে থেকে যায়। এদিকে তখন তো ইন্দ্রাণী পরিবারের সকলকে নিয়ে বিপাশার বাড়িতে চলে এসেছে। বিপাশা তখন ইন্দ্রাণীকে বলছে, সকলের সঙ্গে আলাপ করিয়ে দিবি না আমায়? ইন্দ্রাণী তখন সকলের সঙ্গে আলাপ করিয়ে দেয়। বিপাশা তো এবার বলছে, আয়ুষ্মান গাঙ্গুলি, ওর নাম তো বিদেশে ছড়িয়ে গেছে। তখনই ঈশান বলছে, আমি আয়ুষ নই, আমি ঈশান গাঙ্গুলি, আর কোনোদিন আয়ুষের মতো হতেও পারবো না। বিপাশা বলছে, সরি, আমি ভেবেছিলাম তুমিই আয়ুষ্মান। এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, তা আয়ুষ এলো না কেন? ইন্দ্রাণী তো তখন বিপাশাকে মিথ্যে কথা বলে যে ও একটা কাজের জন্য আটকে গেছে, তাই আসতে পারেনি, ও পরের বারে আসবে। বিপাশা বলছে, ঠিক আছে, পরের বারে দেখা করে নেব। এরপর তো সকলে মিলে গল্প করতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে আয়ুষ তো ম্যানেজারকে বলছে, আমি তো ঠিক টাইম মতো ডেলিভারি দিয়ে দিয়েছি, তাহলে আমার কাজটা? ম্যানেজার তখন বলছে, তাহলে আর কি, কাজ পাকা, আর সময় মতো ডেলিভারিটা করেছো বলে দুজনের চাকরিটাই থেকে গেল। আয়ুষ তো তখন স্যালারির বিষয়ে জেনে নিয়ে বলছে, স্যার কিছু যদি অ্যাডভান্স দিতেন, না হলে আজকে আমার আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হবে। ম্যানেজার তখন বলছে, তাহলে তোমাকে আজকে আরও একটা ডেলিভারি করতে হবে, বড়লোক বাড়ি, ভালো টিপসও পাবে। তখনই আয়ুষ বলছে, হ্যাঁ স্যার, আমি করে দেবো। এই বলে তো মাল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে তখন মনীষা কুসুমের হাতে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে বলছে এটা গিয়ে দিয়ে আসবে। কুসুম তখন তো যায়, আর আড়াল থেকে ইন্দ্রাণীকে দেখে আবার ব্যাকে চলে আসে, এসে মনে মনে বলছে, দেবীমা তো পুরো পরিবার নিয়ে এখানে অতিথি হয়ে এসেছে, আমি ওনাদের সামনে গিয়ে কিছুতেই দাঁড়াতে পারবো না। এই বলে তো হাঁচু করে। তখনই মনীষা বলছে, বাবা, ম্যাডামের সামনে এই হাঁচুটা করলে যে কি সর্বনাশ হতো। কুসুম তখন বলছে, মনীষা দি, আমার তো হাঁচু হচ্ছে, তোমরা গিয়ে দিয়ে দাও না। মনীষা বলছে, সবাই তো কাজে আছে আর আমাকে তো এখানে থাকতে হবে। এই বলে তো কুসুমকে একটা মাস্ক পরিয়ে দিয়ে বলছে, এবারে তুমি গিয়ে দিয়ে এসো। কুসুম তো তখন মনে মনে বলছে, ভগবান তুমি দেখো, ধরা যেন না পড়ে যাই। এই বলে তো সর্বত্রা দিয়ে এসে মনীষাকে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে বাড়ি যেতে দাও প্লিজ মনীষা দি। মনীষা তো এবার বলছে, তুমি তো জানো না কুসুম, বড়লোকদের বাড়িতে যারা রান্না করে, খাওয়া দাওয়ার শেষে ওনারা কথা বলতে চাননি, এবারেও যদি সেরকম হয় তাহলে আমার খুব বকাবকি করবে। তখনই বিপাশা এসে কুসুমকে বলছে, তুমি তো দেখলে আমি কাদের সঙ্গে কথা বলছিলাম, ওনারা আমার স্পেশাল গেস্ট, ওনাদের খাবার ড্রয়িংয়ে সার্ভ করো, আর অন্য গেস্টদের খাবার ডাইনিংয়ে সেভ করো, কোনো ভুল যেন না হয়। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে মনীষাকে বলছে, মনীষা দি, আমি বাইরে যেতে পারবো না, তুমি যাও না। মনীষা তখন বলছে, কিন্তু ড্রয়িংয়ে কাদের খাবার দিতে হবে সেটা আমরা কি করে জানবো? কুসুম তো তখন মনে মনে বলছে, ওই বাড়ির কেউ যদি আমাকে আজকে চিনে ফেলে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। এরপর তো খাবারটা নিয়ে বাইরে যায়, আর সামনে মীনাক্ষীকে দেখতে পেয়ে চমকে ওঠে। মীনাক্ষী তো তখন কুসুমকে বলছে, তুমি এভাবে কাঁপছো কেন আমাকে দেখে, আমি বাঘ না ভাল্লুক? আমি তো মীনাক্ষী গাঙ্গুলি। কুসুম তো তখন তোদলাচ্ছে। মীনাক্ষী এবার বলছে, তুমি কি মিনমিন করে বলছো আমি বুঝতে পারছি না, মাস্কটা খোলো তাহলে বুঝতে পারবো। এই বলে তো মাস্কটা খুলতে যাবে, তখনই কুসুম চিৎকার করে উঠে বলছে, না ম্যাডাম, আমি খুলতে পারবো না, আসলে না, আমার যে মুখ দেখবে তার 7 বছর দুর্ভাগ্য যাবে, এই জন্য তো আমি সবসময় মুখে মাস্ক পরে থাকি, এরপরেও যদি আপনি চান তাহলে আমি খুলে দেখাতে পারি। তখনই মীনাক্ষী বলছে, না না, একদম না, সবে ওই কুসুম আপদটা ঘাট থেকে নেমেছে, 7 বছরের জন্য কেন, 7 সেকেন্ডের জন্যও আমি দুর্ভাগ্য নিতে চাই না। এই বলে তো কুসুমের হাত থেকে খাবারটা নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে যখন আয়ুষের হাত থেকে গার্ড ডেলিভারিটা নিয়ে উপরে যায়, আয়ুষ তখন মনে মনে বলছে, গার্ডটা এখনো আসছে না কেন, দেরি হলে তো ম্যানেজার আবার বকাবকি করবে। এই বলে তো টেনশন করতে থাকে। এদিকে তখন তো বিপাশা ইন্দ্রাণীকে বলছে, আজকে সব বেঙ্গলি খাবার হয়েছে, ক্ষীরের পায়েস, খেয়ে বলবি কিন্তু কেমন হয়েছে। কুসুম তো তখন সকলকে ক্ষীরের পায়েস দিতে থাকে। ঈশান তখন বলছে, আমি খাবো না, আমার ভালো লাগছে না খেতে। এই বলে তো অনুশ্রীকে বলছে, যতক্ষণ না ভাইদা আর কুসুমের আমি কোনো খবর পাচ্ছি, আমি গলা দিয়ে ভালো খাবার নামবে না। কুসুম তখন ঈশানের সামনে দাঁড়িয়ে সবটা শুনে মনে মনে বলছে, এটা আমি কি দ্বিধায় পড়লাম ঠাকুর, ঈশান সাহেব আমাদের চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর আমি ওনার সামনে দাঁড়িয়েও বলতে পারছি না যে আমি আর ওনার ভাইদা ভালো আছি। এই বলে তো ইন্দ্রাণীকে ক্ষীরের পায়েসটা দিয়ে ওখান থেকে আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়ায়, আর মনে মনে বলছে, আপনাদের সামনে না আসতে পারলেও দূর থেকে আপনাদের সামনে খাবার বাড়িয়ে দিলাম দেবীমা, আমি জানি আপনার ক্ষীরের পায়েস খুব পছন্দের, আজকে এটা আপনি খেলেই আমি মনে করব আপনি আমায় আশীর্বাদ করলেন। এই বলে তো রান্নাঘরের ভিতরে চলে যায়।
এদিকে তো তখন ম্যানেজার আয়ুষকে ফোন করে খুব বকাবকি করছে, কারণ কার্ডের হাতে মালটা দিয়ে দিয়েছে বলে। তারপর বলছে ভিতরে গিয়ে টাকাটা নিয়ে এসো, আর টাকাটা যদি না আনতে পারো ক্ষতিটা কিন্তু তোমারই হবে, এই বলে ফোন রেখে দেয়। এদিকে তো তখন ইন্দ্রাণী কুসুমের হাতের ক্ষীরটা খেয়ে মনে মনে বলছে এটা এত চেনা চেনা লাগছে কেন। তখনই বিপাশা ইন্দ্রাণীকে বলছে কিরে, ভালো লাগেনি তোর? তখনই ইন্দ্রাণী বলছে দারুণ হয়েছে বিপাশা, এটা যে বানিয়েছে তাকে আমি নিজের তরফ থেকে উপহার দিতে যাই প্লিজ। বিপাশা তো তখন সেফকে ডেকে পাঠায়। ইন্দ্রাণী তো তখন মনে মনে বলছে সেই একই স্বাদ, দুজন মানুষের রান্না একই কি করে হতে পারে, নাকি এটা কুসুম। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।